দেশ জুড়ে তোলপাড় ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। মামা হালিমের স্বাদ দেওয়ার কথা বলে সেটা মিস করি। কেমন লাগে আসলে পরিবারের মানুষকে? আসলে আমরা তো রসনাবিলাসী সবসময়, আর হচ্ছে কি দেখা যায় রমজান মাসে হচ্ছে এই রসনাবিলাসীটা আসবে, তো হচ্ছে কি সবাই একটা ডিমান্ড থাকে যাতে সেই হিসাবে না। আমরাও এই এলাকায় অনেকদিন বসবাস করি, তো সবসময় রমজান বা রমজান ছাড়াও আমরা ওদের হালিম খাই। ওদের হালিমে একটা ডিফারেন্ট টেস্ট আছে, আর আপনি তো বুঝুনি যে একটা যখন কিছু ফেমাস হয়ে যায় তখন সবাই ওইটার দিকেই ঝুঁকে। তো সেই ক্ষেত্রে মানুষের সাথে ডেফিনেটলি কিছু স্পেশালিস্ট আছেই, তা নাহলে মানুষ একটু বেশি দাম দিয়ে বা এত দূর থেকে এসে কেন নিয়ে যাবে। আপনি জানেন শুধু আমরা এই এলাকার লোক না, ঢাকা শহর অনেক জায়গা থেকে মানুষ এখান থেকে এসে হালিম নিয়ে যায়। অনেকে ওদের কাছ থেকে নিয়ে মামা হালিমের নামে অন্য জায়গায় বসে বিক্রি করে, এই ইয়েটাও আছে। তো ডেফিনেটলি ওদেরকে হালিম স্বাদে সেরা, কোয়ালিটিতে সেরা, এই জন্য মানুষ আসলে নাহলে তারা আসতো না, আমিও আসতাম না। মামা হালিমটা তো আমরা আগে থেকেই খাই, নর্মাল সময়ও খাই। আমার ছেলের কথা ছিল যে আপনার কাছে হালিম খাবো, আমি এই জন্য আসি যে মামা হালিমটাই আমরা নিই। আমি তো খাই বোধহয় আরও 22-23 বছর ধরেই, ঢাকায় 22-23 বছর আছে ততদিন ধরে মামা হালিমটা খাই। আপনাদের মনে আছে কিনা, আগে তো এত বড় করে ছিল না, তখন আমরা ছোট আকারে ছিল, এখন এটা অনেক বড় করে দোকান করে ফেলছি। আমরা তখন থেকেই খাই। হালিমের মাংসের চাহিদার মধ্যে গরুর হালিমের চাহিদাটা বেশি, কিন্তু আমরা 3টা ভেরিয়েন্ট রাখতে চাই, সবাই তো সব মাংসটা খেতে পারে না, অনেকের অনেক ধরনের সমস্যা, তাই আমরা 3টাই করি যাতে কেউ মিস না করে, তাই আমরা 3টাই করি। চাহিদা সবচেয়ে বেশি গরুর মাংস, হ্যাঁ মুরগিও হয়, খাসিও হয়, গরু 3টা হালিমে হয়। এটা বাণিজ্যিকভাবে বাংলাদেশে এনেছে, এর আগে হয়তো বা ছিল কিনা আমরা জানি না, কিন্তু বাংলাদেশে বাণিজ্যিকভাবে হালিমটাকে উনি প্রথমে এনেছে, আর ওইখান থেকেই ওনার এই জনপ্রিয়তা। শুরু থেকে উনি কাস্টমারের প্রতি লয়াল ছিল, ভালো কিছু কাস্টমারকে দিয়েছে, তাই কাস্টমার আজও তাকে মনে রেখেছে। আজও এরকম রমজান আসলে মানুষ সারা বছর এখানে এই হালিমটাই পাওয়া যায়, শুধু হালিমটা এখানে সারা বছর পাওয়া যায়। প্রাইস সর্বনিম্ন 200 টাকা থেকে সর্বোচ্চ 2000 টাকা। প্রাইসটা এভাবে রেশিও করা হয় যাতে সর্বসাধারণ হালিমটা খেতে পারে, সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ অথবা উচ্চ শ্রেণীর মানুষ সবাই যেন হালিমটাকে নিজেদের আয়ত্তের মধ্যে রেখে খেতে পারে, আমরা ওইভাবেই প্রাইসটা নির্ধারণ করি। আর আমরা সবচেয়ে কম প্রাইসের মধ্যে সবচেয়ে ভালো জিনিসটাই কাস্টমারকে দেওয়ার জন্য চেষ্টা করি, এই জন্য আমাদের কাস্টমার হয়তো আমাদের পছন্দ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।